আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে একটি ব্যস্ততম দিন। মানহা উঠেই দেখেন কি রিল্যাক্সে খেলাধুলা করছে। আজকে কিন্তু তার বাংলা পরীক্ষা ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে, বাট তার মধ্যে কোনো টেনশন নাই, বিন্দু মাত্র টেনশন নাই। বাট আমি কিন্তু রাত থেকে অর্গমা করছি, ঘুম ভেঙে যায় যে কখন জানি সকাল হয়ে যায়। তাকে একটু রিল্যাক্সে খাওয়াতে হবে, একটু রিভাইজ দিতে হবে, সব কিছু পড়াশোনা কমপ্লিট করে তারপর আমাদেরকে বাসা থেকে বের হতে হবে। বাট আমার মেয়ে তার বাংলা পড়াশোনা রেখে অঙ্ক পড়াশোনার প্রতি তার ঝোঁক বেড়েছে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মাদ্রাসায়। এসে দেখি যে সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। যাই হোক, আমার মেয়ের পরীক্ষা শেষ করে কিন্তু বাসায়ও চলে আসছি। এসে দেখি মা ঝাল ঝাল দেশির মুরগির মাংস কষা করছে, যা দেখে লোভ সামলাতে পারিনি। মাকে বলছি, মা তুমি কিন্তু কষানো থেকে আমাকে দেবে, আমি খেয়ে একটু টেস্ট করতে চাই। আর এই যে দেখেন, আম্মু কিন্তু একদম ঝাল ঝাল করে আজকে কষানো মাংসটা রান্না করছে, যেটা দিয়ে আজকে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করব। যেহেতু ঝাল ঝাল কষানো মাংস রান্না করছে, মানে কষা মাংস দেশি মুরগির নতুন আলু দিয়ে, তাহলে তো সাথে পোলাও হলে ভালোই লাগবে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, শীতের মধ্যে কিন্তু প্লেন পোলাও বা সাদা পোলাও দিয়ে এই দেশি মুরগির কষাটা খেতে দারুণ লাগে। আম্মু ওই সাইড দিয়ে রান্না করতে থাক, আর আমি একটু ফ্রেশ হয়ে নিই। তার আগে আপনাদের জন্য ছোটোখাটো একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, তা না হলে আপনারা দেখবেন কীভাবে বলেন তো। এই যে আবু রান্না করছিল, এসেই আমি কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার মা তো এখন আমাকে বলে, তুমি কখন জানি কোন ভিডিও করে ফেলো, আসলে বলা যায় না। এই সাইড দিয়ে কিন্তু আম্মুর রান্না অনেকটাই হয়ে যাচ্ছে। মশলা কষানোটাই একটু ঝামেলা, কারণ মা যখন রান্না করে অনেকটা সময় ধরে মশলা কষানো হয়। আর আমি আম্মুকে একটু পোলাও চালটা বেছে দিচ্ছিলাম, কারণ প্যাকেটের পোলাও চালও মাঝে মাঝে কিছু নোংরা থাকে, তাই আমি এই সাইড দিয়ে ক্লিন করে দিচ্ছি। আর আমি নামাজ পড়ে সুন্দর করে শুয়েছিলাম, এখন কিন্তু প্রায় 4টা বেজে গিয়েছে। এই যে দেখেন, রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া অলরেডি কমপ্লিট। যাই হোক, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফিজ।